যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল, তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে। ওনাদের যাদের গোপনে প্রেম হয় আওয়ামী লীগের সাথে যাদের, তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে। সেই দলটার নাম কি? জামায়াত ইসলামী। এই প্রজন্মের অনেকেই 7ই নভেম্বরের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা অবহিত নয়, সেই সম্পর্কে আমরা প্রিয় নেতার কাছে জানবো। শুধু এই প্রসঙ্গে বর্তমান বাস্তবতা একটি কথা বলতে চাই। আমরা দেখি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া বাংলাদেশের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল, সেই বিপ্লবের একটি পর্যায়ে আমরা দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সাধারণ জনগণের সাথে একাত্মতা পোষণ করে সেনাবাহিনী যখন বলেছিল যে বাংলাদেশের সাধারণ জনগণের বুকে গুলি চলবে না, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলেছিল যে আরো বেশি কাঁদালে উড়াল দিব আকাশে, তার শব্দ চয়নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে সেনাবাহিনী সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় চলে, সেই সেনাবাহিনী মানুষের বুকে গুলি চালাবে না। সেই 7ই নভেম্বরের মতো আরেকটি মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করেছিল বলেই 5ই আগস্ট বিপ্লব এসেছিল। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন গজে ওঠা একটি সংগঠন এবং জন্মলগ্ন থেকে আরেকটি সংগঠন যারা ইসলামের নাম ধারণ করে এখন পর্যন্ত ইতিহাসের সবসময় স্রোতের বিপক্ষে ছিল, এখন পর্যন্ত ইতিহাসের সবসময় গণতন্ত্রের বিপক্ষে ছিল, শুধুমাত্র নিজেদের স্বার্থে 47-এ দেশ ভাগের বিরোধিতা করেছে, 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর সাথে হাত মিলিয়েছে। যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল, তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে। নভেম্বরে দেখলাম যে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে কি ঢাকায় নাকি লকডাউন, হাসিনার এই রায় হবে সেজন্য নাকি লকডাউন দিয়েছে। বেশ ভালো কথা, লকডাউন দিছে। পাশাপাশি ওনাদের যাদের গোপনে প্রেম হয় আওয়ামী লীগের সাথে যাদের, তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে। সেই দলটার নাম কি? জামায়াত ইসলামী। ইসলামী দল সহ কর্মসূচি দিয়েছে যে একই সময়ে। দেখেন, বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করার জন্য গোপনে গোপনে যে আতাত রয়েছে, 71-এর পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তি মিলে বাংলাদেশকে অনিবার্য বিপদের দিকে ঠেলে দিতে যাচ্ছে। এই ষড়যন্ত্র ছাত্রদল সজাগ থাকতে সফল হতে দেব না ইনশাআল্লাহ। এই নভেম্বরের অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, বাংলাদেশের সাধারণ মানুষ যার অপেক্ষা আছে, সেই তারেক রহমান যেদিন বিমানবন্দরে নামবে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে মহাযাত্রা শুরু করবে। সেই যাত্রায় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, সজাগ থাকবো, সচেতন থাকবো, ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।